আমার প্রাণের শিক্ষার্থীরা, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো 4 প্রকার সংখ্যা পদ্ধতি রয়েছে। প্রত্যেকটি সংখ্যা পদ্ধতি একটি থেকে অন্যটিতে রূপান্তর করা যায়। আজকে আমি বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় সেটা আমি অতি অল্প সময় তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই সমস্যা তোমাদের একেবারে পানির মতো হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো দেখি কিভাবে রূপান্তর করা যায়। দেখো, এখানে আমি 1 0 1 1 একটি অঙ্ক বসিয়ে রেখেছি। এটাই আমি এখন তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে করা যায়। দেখো, এখানে আমি 1 দিলাম, এখানে গুণ, এই যে গুণ, এই গুণ, এখানে আমি 2 বসালাম, তারপর আমি যোগ দেব, এই যে এখানে যোগ, তারপর আমি এখানে 0 আছে, 0, তারপরে 2 যোগ 1 যোগ 2 যোগ 1 যোগ 2। দেখো, আমি এখানে প্রত্যেকটা অঙ্কের জন্য একটি করে বেজ বসিয়েছি। তোমরা মনে রাখবে, যে কয়টা অঙ্ক থাকবে সেই কয়টাই কিন্তু বেজ বসাতে হবে। তাহলে আমার এখানে 4টা অঙ্ক আছে, 4টা বেজ আছে কিনা আমরা গুণে দেখি। 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমাদের এই যে বেজের উপরে আমাদের পাওয়ার বসানো। দেখো, 2 এর পরে 0 আছে, 0 বসালাম, এখানে 1 দিলাম, 2, এখানে কিন্তু দেখো 3 বসালাম। এখন কাজ কি আমার কাজ হচ্ছে এখন এই যে বেজের উপরে যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলোকে গুণ করে দেয়া। দেখো 1 2 সরি, এবার আমি এখানে গুণ করলাম, এখানে হচ্ছে 8 হলো। দেখো, যোগ 0, এখানে হবে 4 যোগ 1, এখানে হবে 2, এখানে দেখো 1, এখানে কিন্তু আমরা 0 দিতে পারবো না। তোমরা অবশ্যই এখানে একটু খেয়াল রাখবে, কারণ অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এখানে এসে ভুল করে। তারা মনে করে 2 এর পরে 0 আছে, তাহলে কিন্তু এখানে 0 বসাতে হবে। আসলে বন্ধুরা না, এখানে তোমরা মনে রাখবে, যদি কখনো পাওয়ারটা 0 থাকে তাহলে সেখানে মানটা বসাতে হবে 1 বসাতে হবে 1। অর্থাৎ কোনো বেজের উপরে যদি 0 পাওয়ার থাকে তাহলে এর মানটা 1 বসাতে হবে। দেখো, আমি এখন এখানে যোগ করে দেব, গুণ করব। 8 যোগ 0 সাথে এখানে 4 গুণ করলে কিন্তু আমার এখানে 0 আসবে। তোমরা মনে রাখবে, 0 এর সাথে যাই গুণ করি না কেন সেখানে কিন্তু আমাদের অবশ্যই সবসময় 0 আসবে। এখানে দেখো, এখানে আসবে 2, আর এখানে কিন্তু 1 আসবে। এখানে দেখো 8 আর 2 10 আর 11, এইটাই কিন্তু আমাদের দশমিক সংখ্যা বেরিয়ে আসলো। এখন আমি তোমাদের দশমিক সংখ্যা, দেখো এখানে দশমিক দিয়ে কিন্তু দেখো এখানে একটা দশমিক দিয়ে আমি তোমাদের একটা বাইনারি সংখ্যা বসিয়ে রেখেছি। এটা আমরা ডেসিমাল সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা রূপান্তর করে দেখবো কিভাবে করা যায়। দেখো, এখানে আমি 0 1 1 1 0 1.1 0 বসিয়ে রেখেছি। দেখো, আমি এখন কিভাবে বসাবো। এখানে 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। তোমরা অবশ্যই মনে রাখবে, দেখো এখানে কিন্তু একটা দশমিক আছে, তারপরে আমরা কিন্তু 1 গুণ 2 যোগ 0 গুণ 2 এই বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু এখন প্রত্যেকটা বেজের উপরে কিন্তু পাওয়ার বসানো। দেখো, আমার এখানে এই যে দশমিক আছে, দশমিকের এই পাশে বাম পাশে কিন্তু আমার 0 থেকে 1 2 3 4 আসতে হবে। তা দেখো, আমি এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 2, এখানে 3, এখানে কিন্তু 4। এখন খেয়াল করো, এখানে আমার কি করতে হবে, এখানে কিন্তু -1 বসাতে হবে, এখানে -2 বসাতে হবে। কেন -1 কেন -2? তোমরা জানো যে 0 পরে কিন্তু 1ই বসে, -1 বসে, 0 পরে কিন্তু 2 বসে না, মাইনাস বসে। দেখো, আমি এখন এগুলো গুণ করার চেষ্টা করব। 2 এর পরে 4 আছে, তাহলে আমি এই 2 4 বার গুণ করব। দেখো, 2 আমি কয়বার? 4 বার গুণ করব। এই যে 2 2 4 4 8 2 16, 1 গুণ দেখো 16 যোগ 0, এখানে কিন্তু আমার হবে কত? 8 হবে, যোগ এখানে কিন্তু আমার হবে কত? যোগ গুণ করলে 4 হবে, 2 2 4। তারপরে দেখো যোগ, এখানে কিন্তু 2 হবে, আর এখানে কিন্তু 1 গুণ কত হবে বন্ধুরা? এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা এখানে অবশ্যই কিন্তু 1 দেব, 0 দেব না। মনে রাখতে হবে, পাওয়ার যখন 0 হবে তখন কিন্তু মান 1 আসবে। যোগ
এখন দেখো এই জায়গায় আমরা করব কি, এই জায়গাটা আমরা খেয়াল রাখবো, যখনই -1 থাকবে তখন কিন্তু আমরা এখানে দেখো এখানে হাফ লিখে দেব। তারপর দেখো যোগ, সরি এখানে 1 আছে, আমরা এই লিখলাম, তারপর যোগ 0 গুণ আমরা করবো কি, এই যে হাফ লিখলাম, হাফের পরে এই যে পাওয়ারটা আমি এখানে 2 দিয়ে দিলাম। এবার আমরা করবো কি, আমরা এই যে গুণ করব 16 কে 16, আমরা কিন্তু এখানে 0 দেব, অর্থাৎ 0-এর সাথে যাই গুণ করি আমাদের কিন্তু 0 হবে। যোগ 4 কে 4 যোগ 2 কে 2, তারপরে খেয়াল করো আমাদের কিন্তু এককে 1 যোগ, এখানে দেখো আমি যদি এখানে গুণ করি তাহলে দেখো আমার গুণ করলে কত আসবে, আমার এখানে এককে 1 অর্থাৎ হাফ আসবে। হাফ আসলে আমি কিন্তু এইটা লিখতে পারি, এই যে এটা কিন্তু আমি লিখতে পারি। যোগ আমার কিন্তু দেখো 0-এর সাথে আমার কিন্তু এখন আমার আসবে কত, এখানে আসবে কিন্তু 1/4 আসবে, এই 2 দুগুণে 4, আর আমি 0-এর সাথে যাই গুণ করি কিন্তু আমার এখানে কত আসবে, 0 আসবে। নিশ্চয় কিন্তু তোমরা এখানে বুঝতে পেরেছো। এখন আমি কি করব, আমি যোগ করে দেব, তাহলে যোগ করে 16 আর 4 কত 20, 21 22 আর 23, দেখো আমার এখানে হলো 23 হলো 23, আর আমার এখানে দেখো সরি এখানে 5, দেখো আমার এই যে মানটা অর্থাৎ এই মানটাই কিন্তু আমার আসছে 0 আসছে। তাহলে আমি করবো কি, এখানে আমি একটু বেস দিয়ে দেব, তাহলে আমার সংখ্যাটা আসলো 23.5। নিশ্চয় কিন্তু তোমরা বুঝতে পেরেছো, এভাবেই কিন্তু বাইনের সংখ্যা থেকে তোমার দশমিক সংখ্যায় কিন্তু রূপান্তর করতে হয়। এখন দেখো বন্ধুরা, তোমাদের যদি অঙ্ক করতে বলে তাহলে কিন্তু তোমরা এইভাবে করবে, কিন্তু যদি তোমাদের টিক আকারে কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু এইভাবে করতে গেলে সময়ের সাথে মিলাতে পারবে না। তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু একটা শর্টকাট একটা ফর্ম আছে, আমরা কিন্তু ওই ফর্মে করার চেষ্টা করব। দেখো আসলে আমরা কিভাবে করার চেষ্টা করি, শর্টে কিভাবে করতে হয়, অতি অল্প সময় কিভাবে করতে হয়। দেখো আমি এই অঙ্কটা দেখানোর চেষ্টা করছি 1 0 1 1। দেখো আমরা করব কি, এই যে অঙ্কগুলোর উপরে আমরা কিন্তু বিট বসিয়ে দেব। কিভাবে, দেখো আমি এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 4 আর এখানে 8। দেখো 1 এর 2 ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এই বসালাম। বসানোর পরে আমরা যেখানে যেখানে 1 আছে তার উপরে সংখ্যাটা কিন্তু আমরা যোগ করব, যেখানে 0 আছে সেটা কিন্তু অফ, অর্থাৎ সেই সংখ্যাটা আমরা অবশ্যই যোগ করব না। তাহলে আমরা যোগ করব কিভাবে, 8 যোগ করব, 0-এর পরে 4 আছে এটা আমরা যোগ করব না, তাহলে আমরা এখানে করব 1 এর পরে 2 আছে যোগ করব, 1 এর পরে 1 আছে যোগ করব, এই তিনটা ডিজিট যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 8 আর 2 10 আর কিন্তু 11, এই যে 11 বেরিয়ে আসলো। দেখো আমাদের কিন্তু এখানে যে অঙ্কটা হয়েছিল সেখানে কিন্তু 11ই হয়েছিল। আমি এখন দেখো এটা কিন্তু আমাদের দশমিক সংখ্যা বেরিয়ে আসলো। এখন এই দশমিক সংখ্যাটাকে যদি আবার আমাদের বাইনের সংখ্যায় রূপান্তর করতে বলে তাহলে এখন আমরা কি করব, দেখো অতি অল্প সময়ের ভিতরে বের করার জন্য আমরা কি করব, আমরা এভাবে বিট নেব 1 2 4 8। দেখো এই 11 এখান থেকে এমন সংখ্যাগুলো আমরা নেব, এখান থেকে 8 4 2 আর 1 আছে, এখান থেকে কোনটা কোনটা যোগ করলে 11 হবে সেটাই কিন্তু আমরা নেব, নিলে কিন্তু আমাদের বাইনারি মানটা বেরিয়ে আসবে। দেখো এটা দশমিক সংখ্যা, আমি এখন এই 11 নিলাম, তাহলে আমি যখন 11 নেব তখন আমরা দেখো 8 আমি নিতে পারি, আমি কি এটা নিতে পারি, দেখো আমি কিন্তু 4 নিতে পারি না। কেন নিতে পারি না, আমি যদি এখন 4 নেই তাহলে আমার হয়ে যাবে 8 আর 4 12, অর্থাৎ আমার আছে কত 11, সেহেতু আমি কিন্তু 4 নিতে পারবো না, তখন কিন্তু আমার এটা কি অফ হয়ে যাবে, অর্থাৎ এটা নেব না। তারপর দেখো 8 আর এখানে এটা যদি নেই তাহলে হলো 10 আর 11, যেহেতু আমার 11 করতে হবে তাহলে কিন্তু দেখো আমার 2 এর পরে 1 দিতে হবে, 1 এর পরে কিন্তু 1 দিতে হবে। দেখো আমার কিন্তু এই যে আমার এখানে 1 0 1 1 আসছে, দেখো আমার এই বাইনারি সংখ্যাটা এখানে কিন্তু চলে আসছে, এই যে চলে আসছে 1 0 1 1 1 0 1 1। নিশ্চয় কিন্তু তোমরা বুঝতে পেরেছো এর বিস্তারিত এবং এর শর্টকাট ফর্ম, কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়, এর দুইটা ফর্মই কিন্তু তোমরা বুঝতে পেরেছো। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য তোমরা শেয়ার করবে এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।